রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের প্রশাসনিক ও নিরাপত্তা মহলে এখন বড় প্রশ্ন, বর্তমান প্রধানমন্ত্রী কোথায় থাকবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত হওয়ায় সরকার প্রধানের আবাসন নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম সামনে এসেছে। শপথ নেয়ার পর তার সরকারি আবাস কোথায় হবে তা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন যমুনাকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। ভবনটির নিরাপত্তা, অবকাঠামো ও প্রশাসনিক সুবিধা সরকার প্রধানের বসবাসের জন্য উপযোগী বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার পছন্দ ও নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তারেক রহমান চাইলে ব্যক্তিগতভাবে গুলশানের নিজ বাসভবন বা তার পরিবারের স্মৃতি বিজড়িত ফিরোজা বাড়িকেও বেছে নিতে পারেন। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সরকার প্রধানের জন্য নির্ধারিত ও সুরক্ষিত সরকারি ভবনই অধিক উপযুক্ত বিকল্প। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।